আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি, তো এর উপরে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতের ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আলামিনের রব। তার সঙ্গে লাগে আরেকটা আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি হলাম আলামিনের রব, তবে রহমত হলো আমার নবী। কেমন রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে দিয়েছেন, যে রহমতের কারণে, যে মায়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এ আবু বকর, আমি পয়গম্বর, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে তার কাছে নিয়ে গিয়েছিলেন। ওখানে আমি যখন কাবার অভ্যন্তরে শুয়েছিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এসে আমাকে সালাম দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ডেকেছেন, মেহমান বানিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কা থেকে তাকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। মসজিদে আকসায় নেওয়ার আগে আল্লাহর নবীর সিনা চাক করছেন। সিনা চাক করার পর আল্লাহর নবীকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর ওখানে যত পয়গম্বর ছিল, এর আগে বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বর মসজিদের ভিতরে সেদিন আল্লাহ পাক একত্রিত করেছেন। শুধুমাত্র আমাদের নবী, আপনার নবী, আমার নবী, দয়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ডাক